প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনের সম্ভাব্য সময় জানানোকে স্বাগত জানিয়েছে বিএনপি ও জামায়াত। তবে সরকার আন্তরিক হলে আরও আগেই নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ইস্কাটন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ধানমন্ডি থেকে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। এছাড়াও পল্টন থেকে যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। আপনাদের তিনজনকেই স্বাগত, বিজয় দিবসের শুভেচ্ছা। আশা করি আমাকে সবাই শুনতে পাচ্ছেন। শুরুতে যাব বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ অসীমের কাছে। সংস্কার বাস্তবায়ন করে কি ১.৫ বছরের মধ্যে নির্বাচনের আয়োজন করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা? এটা কি খুব বেশি সময়? ২ মিনিট তো হয়ে গেছে যখন বলেছে, তারপরে 2025 সালের শেষ নাগাদ, মানে 1 বছর। আর একটু বলেছেন যে হয়তোবা 26-এর প্রথমার্ধে এখানে একটু ভেগ টার্ম আছে আপনার। এটা হচ্ছে যে 1 বছর, আর প্রথমার্ধ মানে 6 মাস, মানে 5 মাস 29 দিন। ওটাকে আমরা প্রথমার্ধ ধরতে পারি। তো সেক্ষেত্রে আপনার যে 6 মাসের তফাৎটা, মানে 1 বছর আর 1.5 বছর, মানে এই জায়গাটাও আমার কাছে একটু ভেগ মনে হয়েছে। আমরা দায়িত্বশীল জায়গা থেকে আমি মনে করি যে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে, কারণ আমি একজন আইনজীবী, আমরা তো একটা রিজনেবলনেস এর উপরে তো আমাদের আইনের মারপ্যাচ কিংবা আপনার যুক্তিতর্ক আমরা তুলে ধরি। তো সেক্ষেত্রে আপনার 1 বছর সঙ্গে আরো +6 মান্থস, তাই না? আমরা বলি যে +-1 এইটুকু ধরি, +-2 ধরি, 100-র মধ্যে +-5 ফ্র্যাকশন ধরলে সেটাকে আমরা ত্রুটিযুক্ত বা ত্রুটিপূর্ণ বা ত্রুটিমুক্ত বলি না, বা বলি। কিন্তু এক্ষেত্রে এই যে অতিরিক্ত একটা 6 মাসের কথা বলেছেন, আবার একদিকে বলেছেন 25-এর শেষের মধ্যে, আমার কথাগুলো হয়তো শুনে অনেকে বিরক্ত হবেন। কিন্তু আমি যেটা বুঝি, আন্তরিকতা থাকতে, যেমন বাংলাদেশ জামায়াত ইসলাম বলেছেন যে আন্তরিকতা সদিচ্ছা যদি থাকে তাহলে 25 সালের মধ্যে নির্বাচনটা সম্ভব। কিন্তু যখনই আপনি বলেছেন, আপনি একটা রোডম্যাপ দিয়েছেন বা বলেছেন, সেজন্য সাধুবাদ জানাই। কিন্তু দিয়ে আপনি যেমন এই যে প্রশ্নটা আপনি বললেন, আমাকে করলেন, এই প্রশ্নটা করার সুযোগটা আপনি পেলেন এ কারণে, ওনার যেই ভাবে উনি উপস্থাপন করেছেন যে 2026-এর প্রথমার্ধের মধ্যেও হতে পারে বা 25-এর শেষেও হতে পারে, সে কারণে আমি বলছি যে এটা কম বা বেশি আমি মূল্যায়নটা কি করব। আমি টার্মিনোলজিটা যেটা ইউজ হয়েছে, আমি তো সেটারই সমালোচনা করে শেষ করতে পারবো না। মানে আমাকে মানে নেগেটিভলি নেওয়ার কোনো কারণ আমি দেখি না। ভুল বুঝতে পারেন অনেকে, কিন্তু আমি মনে করি না। এবং আমি এটুকু মনে করি যে সংস্কার করে, প্রয়োজনীয় সংস্কার কি, সংস্কারের প্রয়োজনীয়তা কতটুকু আছে এটার কোনো লিমিটেশন নেই। সংস্কার যেমন চলমান প্রক্রিয়া, 1 দিন, 5 দিন, 10 দিন, 5 বছর, 10 বছরেও কোনোদিন শেষ হবে না। নতুন নতুন পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, আপনাকে সেটা মোকাবেলা করতে হবে। এক একটা সময়, যেমন আমরা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ওটা কেন হয়? 5 বছর পর পর মনে করেন যে আপনার যে পরিবর্তন, অর্থনৈতিক, সামাজিক, আইন শৃঙ্খলা, বিভিন্ন ইস্যু থাকে, তার উপরে নির্ভর করে কিন্তু আপনার সংস্কার বা পরিবর্তন পরিমার্জন এই বিষয়গুলো আছে। মোটা দাগে যেটা বলা চলে যে নির্বাচন কমিশনের একটা দায়িত্ব ভোটার তালিকা হালনাগাদ করা, প্রশাসনকে দলীয়করণ মুক্ত করা, পুলিশ প্রশাসন থেকে স্বৈরশাসকদের সঙ্গে যারা ছিলেন, যারা 16 বছর ধরে স্বৈরশাসনকে প্রলম্বিত করার জন্য সহায়তা করেছেন, গণমানুষের উপর নির্যাতন করেছেন, যারা জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, বিভিন্ন জায়গায় সে সমস্ত কুশীলবরা আছেন। আপনি যদি প্রশাসনকে নিরপেক্ষ করতে না পারেন, তাহলে আপনার কোনো কিছু হবে না। বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, আপনি সেটার জন্য কাজ করেন। বেশি বেশি সংস্কারের তো ব্যারিস্টার ওয়াসিম, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার কাছে আসব। আমরা একটু জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব জনাব আখতার হোসেনের কাছে যেতে চাই। জনাব আখতার হোসেন, নির্বাচনের সময়ের তো সম্ভাব্য বিষয় সম্পর্কে প্রধান উপদেষ্টা জানিয়েছেন। এই সময়ের মধ্যে সব সংস্কার কি অন্তর্বর্তী সরকার করতে পারবে? আপনার কি মনে হয়? দেখুন, 2024 সালের জুলাই আগস্টে 2,000 মানুষ জীবন দিলেন, শত শত মানুষ আহত হয়ে এখন পর্যন্ত হাসপাতালগুলোতে কাতরাচ্ছে। আমরা ছাত্র যুবকরা এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। এই আন্দোলনের মধ্য দিয়ে একটা কথা বারবার আমরা বলেছি যে বাংলাদেশে যেন কোনোভাবেই আর ফেসিবাদী ব্যবস্থা ফিরে না আসে। বাংলাদেশে যেন কোনোভাবেই ফেসিবাদী ব্যবস্থা ফিরে না আসে। আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি। বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে নানাবিধভাবে বঞ্চিত হয়েছে, নানাবিধভাবে বাংলাদেশের মানুষের যে
যে প্রতিষ্ঠানগুলো আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সেগুলোকে জনগণের ক্ষমতার বাইরে গিয়ে সেটাকে দলীয়করণ করা হয়েছে, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। সংস্কারের জন্য সময় প্রয়োজন। তারও আগে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো এই যে জুলাই আগস্টের আন্দোলনের সময়টাতে যারা গণহত্যা চালাবে, মানবতা বিরোধী অপরাধ করবে, তাদের বিচার হওয়া। আমরা এখন পর্যন্ত এই বিচার প্রক্রিয়া তেমন ভাবে আমরা আহ শুরু হতে দেখিনি। আমরা এখন পর্যন্ত এই আন্দোলনের সময়ে যিনি সব থেকে বড় মাস্টার মাইন্ড, এই আন্দোলনের সময়টাতে যিনি গণহত্যা করেছেন, মানুষের উপরে মানবতা বিরোধী অপরাধ করেছেন, সেই শেখ হাসিনাকে এখন পর্যন্ত আমরা বিচারের মুখোমুখি করতে পারিনি। তাকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে তাকে বিচারালয়ের আওতায় নিয়ে আসা সম্ভব হয়নি। মূল বিষয় হলো যে আমরা ছাত্র তরুণরা আমরা সবসময় একটা কথা বলেছি যে বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় পরে একটা সুযোগ পেয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করার। বাংলাদেশের সংবিধান নিয়ে আমাদের অনেকগুলো প্রস্তাবনা আছে, আমরা নতুন সংবিধানের কথা বলেছি। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আমাদের কথা আছে, বিচার ব্যবস্থা নিয়ে আমাদের কথা আছে। বাংলাদেশের দুদক থেকে নিয়ে অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলো প্রতিষ্ঠান নিয়ে ছাত্র জনতার কথা আছে। তারা সংস্কার গুলো চায়। অন্তর্বর্তীকালীন সরকার কমিশন গঠন করেছে, সেই কমিশন গুলো রিপোর্ট প্রকাশ করবে। রিপোর্ট প্রকাশ করাই কিন্তু দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যাওয়া নয়। এই রিপোর্ট গুলো প্রকাশ হওয়ার পরে সেই রিপোর্ট গুলো অনুযায়ী সেগুলোকে বাস্তবায়ন করা এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো, তার জন্য কিন্তু সময় প্রয়োজন। এবং তার থেকেও বড় যে কথাটা আমরা আপনার বক্তব্য বেশ স্পষ্ট এ বিষয়ে। আমরা এবার একটু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হকের কাছে যেতে চাই। জনাব সাইফুল হক, প্রায় 2 বছর তো অন্তর্বর্তী সরকার থাকছে, এতটা সময়ের যৌক্তিকতা কি? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত আমরা যে একটা ছাত্র শ্রমিক জনতার একটা গণজাগরণ, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে অন্তর্বর্তী সরকার গঠন করেছি, সেই সরকারের যে গুরুত্বপূর্ণ কাজ, তার মধ্যে একটা তো হলো ধরুন জনজীবনের যে দুর্ভোগ দুর্গতি, সেটা খানিকটা সহনীয় পর্যায়ে আনা, মানুষের জানমালের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করা, আর 16 বছর ধরে যে ঘরটা বাসযোগ্য ছিল না, ঘরটাকে কিছুটা বাসযোগ্য করা, সহনীয় করা। আর সরকারের গুরুত্বপূর্ণ ম্যান্ডেট হচ্ছে, তাদের গুরুত্বপূর্ণ কাজের জায়গাটা হচ্ছে আমরা 16 বছর যে মানুষ ভোট দিতে পারেনি, ভোটের পুরো ব্যবস্থাটা পুনঃপ্রতিষ্ঠা করা এবং সেই জায়গা থেকে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন বাংলাদেশে এটা নিশ্চিত করা। সেটা করতে যেয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে। আমি মনে করি নির্বাচন কমিশন তার কাজও তারা শুরু করেছেন। আমার মনে হয় যে সরকারের সময় কি 1.5 বছর লাগবে না 2 বছর লাগবে, এটা আসলে রাজনৈতিক দল এবং গুরুত্বপূর্ণ অংশীজন তাদের সাথে আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে কোন কোন কাজগুলো আগামী নির্বাচনের আগে আমাদের সম্পন্ন করা দরকার। নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ আমার প্রশাসনিক সংস্কার আছে, আমার বিচার বিভাগের যৌক্তিক সংস্কার আছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেসব ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় দাগের ঐক্যের জায়গা আছে। অন্তর্বর্তী সরকার একটা মিডিয়েটর হিসাবে সবার সঙ্গে আলাপ আলোচনা করে, বোঝাপড়া তৈরি করে তারা ঐক্যমতের জায়গাটাকে চিহ্নিত করতে পারেন এবং সেভাবে একটা কার্যকর উদ্যোগ নেওয়া যেতে পারে। আর বাকি মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী যে পরিবর্তন বা রূপান্তর বা সংস্কার, সেগুলো নিশ্চয়ই পরবর্তী নির্বাচিত সরকার বা নির্বাচিত জনপ্রতিনিধিরা পরবর্তীতে তারা সেসব ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমার ধারণা যে আজকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তিনি যে বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যকে আমি ইতিবাচকভাবে এটাকে আমি দেখতে চাই। তিনি একটা ধারণা দিয়েছেন যে যদি স্বল্প সংখ্যক সংস্কার করে নির্বাচনে যায় তাহলে 2025 সালের মধ্যে এটা সম্ভব। একই সাথে তিনি এটাও উল্লেখ করেছেন যদি আমরা আরও কিছু সংস্কার করতে চাই তাহলে হয়তো 25-এর পরে আরও 6 মাস প্রয়োজন হতে পারে। আমার বক্তব্যটা এক্ষেত্রে অত্যন্ত স্পষ্ট। সেটি হচ্ছে যে সময়টা কি লাগবে, আমি মনে করি একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন
নিশ্চিত করতে কি কি নিশ্চয়ই জনাব পরিবর্তন সাইফুল লাগবে। হক, আপনি বলছেন আসলে যে যে সময়টি অন্তর্বর্তী সরকার চেয়েছে সেটির যৌক্তিকতার পক্ষে আপনি বলছেন। আমরা আবারও বিএনপি নেতা ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমের কাছে যেতে চাই। জনাব নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনি যে বিষয়টি বলছিলেন যে নির্বাচন হওয়ার আগে তো বেশ কিছু বিষয় গুরুত্বের সাথে দেখা উচিত, তেমনই তো নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি থাকে। এটি কি অন্তর্বর্তী সরকারের দায়িত্বের মধ্যে পড়ে? ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আমাকে শুনতে পাচ্ছেন? আমি কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না। এখন কি শুনতে পাচ্ছেন আমাকে? না, আমি একটু আগে আপনার কথা শুনতে পাইনি। আমি আপনাকে আপনি আসলে প্রশ্ন বলেছেন যে করেছিলাম যে গুরুত্বপূর্ণ কিছু এই যে বিষয়, আসন্ন নির্বাচন হবে তারপরে আর আমি সেখান শুনতে পাইনি আপনাকে। এখন কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, বলছিলাম যে নির্বাচনে সব দলের এখন শুনতে অংশগ্রহণ পাচ্ছি। নিশ্চিত হ্যালো। করা কি অন্তর্বর্তী সরকারের দায়িত্বের মধ্যে পড়ে? আমি কিন্তু এখন আবার শুনতে পাচ্ছি না আপনাকে। জনাব নাসিরউদ্দিন আহমেদ অসীম, আমরা আবারও আপনার কাছে আসবো। আমরা একটু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের কাছে আবারও যেতে চাই। জনাব সাইফুল হক, এই নির্বাচনে তো রাজনৈতিক দল যারা রয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তারা কি যেতে পারবে? আপনার কি মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ। আমি মনে করি যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, সে তো নিশ্চয়ই আমরা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য হবে এবং এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, যে নির্বাচনকে জনগণ উৎসব হিসেবে গ্রহণ করবে। 16 বছর ধরে এদেশের মানুষ যে ভোটাধিকার প্রয়োগের জন্য বা নির্বাচনের উৎসবে পরিণত করবার জন্য মানুষ অপেক্ষা করছে, সেই নির্বাচন অনুষ্ঠান করা অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন সহ এমনকি রাজনৈতিক দলগুলোর সবার একটা গুরুত্বপূর্ণ, তাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা আপনি জানেন যে এখন তাদের জুলাই আগস্টের তাদের যে পরিকল্পিত যে গণহত্যা, এখন সে ব্যাপারে একটা বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। সেই বিচারিক কার্যক্রমটা কোন পর্যায়ে যাবে, একই সাথে 16 বছর ধরে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে তারও ব্যাপারে কিন্তু একটা বিভিন্ন তদন্ত, একটা বিচারিক প্রক্রিয়ার প্রশ্ন আছে। আওয়ামী লীগ দল হিসেবে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, সুতরাং দল হিসেবে যেসব দল অথবা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয়নি। যখন আপনি কোনো দলকে নিষিদ্ধ যখন আপনি ঘোষণা করছেন না, তখন স্বাভাবিকভাবেই নির্বাচনে অংশগ্রহণ করবার ক্ষেত্রে অ্যাটলিস্ট আইনগতভাবে সেক্ষেত্রে তাদের কোনো বাধা থাকার কোনো যৌক্তিক কোনো কারণ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে গণহত্যার অভিযোগ আছে, অভিযোগের বিচার করার উপরে আপনি গুরুত্ব আরোপ করছেন। আপনি আমাদের সাথেই থাকবেন। আমরা আবারও যেতে চাই জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের কাছে। জনাব আখতার হোসেন, আওয়ামী লীগের কথা যেহেতু বলছিলাম, স্বৈরাচারী একটি দল, তারা যাতে নির্বাচনে অংশ না নিতে পারে সেই ক্ষেত্রে দায়িত্বটা কে পালন করবে? দেখুন, বাংলাদেশে যে গণহত্যাটা সংঘটিত হলো জুলাই আগস্টে, এই গণহত্যার দায় আওয়ামী লীগের দল হিসেবে আছে। আওয়ামী লীগ সরকারের থেকে এবং দলের থেকে তাদের নেতা কর্মীদেরকে দিয়ে এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে দিয়ে তারা এই গণহত্যাটা এখানে সংঘটিত করেছে। অতএব এই দায় থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের কোনো মুক্তি নেই। যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগের বিচার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না এই গণহত্যাকারীরা শাস্তি পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করবার কোনো নৈতিক ভিত্তি আছে বলে আমরা মনে করি না। আপনি প্রশ্ন যেটা করেছেন যে তাহলে তাদেরকে বাধা দিতে কে, এখন পর্যন্ত আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, কিন্তু আমরা মনে করি বাংলাদেশের মানুষের মানসপটে আওয়ামী লীগ নিষিদ্ধই হয়ে গেছে। এই জায়গা থেকে যে আওয়ামী লীগ যে বর্বরতা করেছে, যে গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যাকারী স্বৈরশাসক ফ্যাসিবাদী কোনো শাসনকে বাংলাদেশের মানুষ আর বাংলাদেশে দেখতে চায় না। এই ব্যাপারে আমরা সবাই ঐক্যমতের জায়গায় পৌঁছে গেছি এবং সেই যে মেসেজটি, সেই মেসেজটি
অবশ্যই নির্বাচন নিশ্চয়ই কমিশন জনাব সাইফুল হক, আপনার এই বক্তব্যটি পুরোপুরি স্পষ্ট। আমরা একটু সর্বশেষে আবারও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমের কাছে যেতে চাই। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হওয়া উচিত? ধন্যবাদ। তার আগে আমি একটা জিনিস বলি যে সাইফুল হক ভাই যে কথাটা বলেছেন, আমি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে কথাটা বলেছেন, উনি যেটা উল্লেখ করেছেন, একটা হচ্ছে যে মানে প্রয়োজনীয় সংস্কার 25, আর যদি বড় ধরনের কোনো সংস্কার হয় তাহলে 26-এর মাঝামাঝি। তো সেক্ষেত্রে আমি আমার বক্তব্যটাকে একটু আপনার পরিবর্তন করতে চাই। সেটা হচ্ছে যে আপনার সেক্ষেত্রে আমি ওনার বক্তব্যটাকে মানে প্রশ্নবিদ্ধ করতে চাই না, যেটা আমি আগে করেছিলাম। কারণ আমি ভেবেছিলাম যে উনি হয়তো বলেছেন যে 25 অথবা 26-এর মাঝামাঝি, যেটা সময় লাগতে পারে। কিন্তু কোন কারণে লাগতে পারে তিনি যেহেতু সেটা উল্লেখ করেছেন, আমি যেটা আগে শুনতে পাইনি, সাইফুল হক ভাই যেটা বলেছেন সেটাতে আমি স্পষ্টভাবে বুঝতে পেরেছি। সেজন্য আমি আমার বক্তব্যটার কিছুটা পরিবর্তন করলাম। এখন আমার কথাটা হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা, নিঃসন্দেহে আমরা তো চাই, আমাদের দলের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে এই সরকার যেন কোনো কারণে ব্যর্থ না হয়। এটা অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারটা কিভাবে হয়েছে, কেমন ভাবে হয়েছে, সংসদ না থাকার পরেও কেন এটা বৈধ, এটা কিন্তু বাংলাদেশের জনগণের কাছে এটা স্পষ্ট, এবং সারা বিশ্ব এটাকে আপনার স্বীকৃতি দিয়েছে যে আমাদের সংবিধানের 7 অনুচ্ছেদের কারণেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন নিশ্চয়ই, আসলে সরকারটা আপনার বৈধ। বক্তব্য এখানে স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য।